আমাদের অনেক ভাই প্রশ্ন করেছেন, আমাদের জীবনে সর্বপ্রথম ফরজ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জবাব, আমাদের জীবনে সর্বপ্রথম ফরজ কি? এই প্রশ্নের জবাবে আমরা বলবো, আমাদের জীবনে কোনো সন্দেহ নেই, ইসলাম হলো মূল বিষয় জীবন পরিচালনার জন্য। তো ইসলামে তো বহু ফরজ রয়েছে। আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমানের পরে ইবাদত হলো সালাহ, যাকাত, সিয়াম, হাজ, যেগুলি ইসলামের রুকন। সব এগুলির পূর্বে হলো ঈমান। তো ঈমান এর মূল হলো আত-তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। এজন্য বলবো, মানুষের জীবনে বা আমাদের জীবনে বা মুসলিম নরনারীর জীবনে সর্বপ্রথম ফরজ হলো আত-তাওহীদ। কবি বলেন, আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদি মারিফাতুর রহমানি বিত-তাওহীদ। বান্দার জীবনে সর্বপ্রথম ওয়াজিব, ফরজ কাজ হলো তাওহীদ, আল্লাহর তাওহীদ জানা। এজন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। জ্ঞান অর্জন করো, জানো, শিখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার আর কোনো মাবুদ নেই। অতঃপর তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, মুমিন নারীদের অপরাধের জন্য ক্ষমা চাও। এই জন্যই যুগে যুগে সকল নবী রাসূলগণ তাদের উম্মাকে যে দাওয়াত দিয়েছিলেন, কি বিষয়ে দাওয়াত দিয়েছিলেন? সালাতের, সিয়ামের, যাকাতের। হ্যাঁ, সেগুলি অবশ্যই দিয়েছিলেন, কিন্তু সর্বপ্রথম কি ছিল? সূরা নাহল 36 নম্বর আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, আর এই রাসূলদের দায়িত্ব ছিল তাদের জাতিকে দাওয়াত দেবে দুটি দাওয়াত। প্রথম হলো আন ইবুদুল্লাহ, প্রথম দাওয়াত, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর, এই তাওহীদের দাওয়াত। ওয়াজতানিবুত তাগুত, দ্বিতীয়, তাওহীদ যেন ঠিক থাকে, এজন্য তাগুত থেকে, শিরক থেকে, কুফর থেকে বিরত থাকবে। একই সূত্রে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে তিনি সর্বপ্রথম যখন নবুয়ত রিসালাত লাভ করে দাওয়াত দেওয়া শুরু করলেন, কিসের দাওয়াত দিলেন? কি বললেন? সালাত কায়েম করো, যাকাত দাও, ইসলামী রাষ্ট্র গঠন করো? বলেননি, বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই স্বীকৃতি দাও, এই সাক্ষ্য দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের সাক্ষ্য দাও। একই সূত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীকে কোথাও প্রেরণ করতেন দাওয়াতের জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, একইভাবে নির্দেশ দিতেন। সহিহুল বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, লাম্মা বাআসা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলা আল-ইয়ামান فقال له يا معاذ إنك تأتي قوما من أهل الكتاب فليكن أول ما تدعوهم شهادة أن لا إله إلا الله وفي رواية فليكن أول ما تدعوهم إليه أن يوحدوا الله رواه البخاري। হে মুআজ, জেনে রাখো তুমি যাচ্ছ দাওয়াত দেওয়ার জন্য, তোমার দাওয়াতের প্রথম বিষয় যেন হয় শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো তাওহীদ। অন্য বর্ণনায় এসেছে সহিহ বুখারীর, ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ, তোমার সর্বপ্রথম দাওয়াতের বিষয়টি যেন হয় যে তারা আল্লাহর তাওহীদকে জানবে, আল্লাহর তাওহীদ মেনে নেবে। ফাইনহুম আতাউকা আলা যালিকা ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। যদি তারা তোমার এই তাওহীদের দাওয়াতকে মেনে নেয়,
তাহলে দ্বিতীয় পর্যায়ে যে আল্লাহ তোমাদের জন্য দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সুতরাং মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ইল্লা লিওয়াহিদুন। আল্লাহর তাওহীদ বাস্তবায়নের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির লক্ষ্য হলো তাওহীদ বাস্তবায়ন। নবী রাসূলদের দাওয়াতের মূল বিষয় হলো তাওহীদ বাস্তবায়ন। সর্বশেষ নবীর দাওয়াতের মূল হলো তাওহীদ। তিনি দাওয়াতি যত সব টিম প্রেরণ করতেন তাদেরকেও এই দায়িত্ব দিতেন। একইভাবেই আসমানি কিতাব সব নাজিল হয়েছে এ কারণেই, সব কিছুই। অতএব মানুষের জীবনে সর্বপ্রথম এবং মূল বিষয় যেটি ফরজ, সেটি হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ জানা। আপনি তাওহীদ না জানলে, তাওহীদ সম্পর্কে অজ্ঞ থাকলে আপনি শিরকের জড়িয়ে যাবেন। শিরকে জড়িয়ে যাওয়া মানে আপনার ঈমান শেষ, ইসলাম শেষ, ইবাদত শেষ, জান্নাত শেষ, আখিরাত শেষ। সুতরাং আমাদের জীবনের সর্বপ্রথম ফরজ হলো তাওহীদ। আল্লাহ আমাদের ভালোভাবে তাওহীদ জানার, তাওহীদ মানার এবং তাওহীদের আলোকে নিজেদের জীবন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।